জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বাদশ বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিল জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। প্রথমার্ধের আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা ইস্যুতে ঐকমত্য গড়ে ওঠার তথ্য জানান রাজনৈতিক দলের নেতারা। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল 141 ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐকমত্য ঘোষণা হচ্ছে। দ্বিতীয়, যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সেই ব্যাপারেও ঐকমত্য পোষণ হয়েছে আগে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐকমত্য আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে। প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও কয়েকটি নির্দেশনা নির্দিষ্ট করে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান রাজনৈতিক দলের নেতারা। আমাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল, কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে, তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি। এখন প্রথম কথা হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি, তাকে নিয়োগ দেওয়া হবে, ফুল স্টপ। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে, তাহলে দুইয়ের একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিনিয়র মোস্টকেই বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারেও সবাই একমত, তবে সরকার প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা দরকার বলে মত দেন তারা। মঙ্গলবারে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আলোচনা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রথম দুটো ব্যাপারে